খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। ইরানে বিক্ষোভ আন্দোলনের জেরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 35 জনের। অশান্তি আরও ছড়ালে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বলে মার্কিন রাষ্ট্রপতি সতর্ক করে দিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় এক হিন্দু ব্যবসায়ী খুন হয়েছেন। ধর্ষণ করা হয়েছে এক মহিলাকে। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ অংশ নেবেন দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রেনভা জানিয়েছেন, আজ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ও দাবি দাওয়া পেশ করা যাবে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ পর্যায়ে এইসব অভিযোগের নিষ্পত্তি ও সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 6 মার্চ। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, 26 ডিসেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত এনিউমারেশন ফর্ম জমা পড়ার পর ডিজিটাইজ করাও হয়েছে। এর আগে 31 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু সেই দিন পরিবর্তনের পর আজ তা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পুষ্টি ক্ষেত্রে নিরাপত্তা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল বিভিন্ন উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী পন্থা পদ্ধতির মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা। জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিডিবি আয়োজিত ওই সম্মেলনে শ্রী শাহ ছত্তিশগড়ের সেইল ভিলাই ইস্পাত প্রকল্পে সিএসআর এর উদ্যোগে গিফট মিল্ক কর্মসূচির 3য় পর্যায়েরও সূচনা করবেন। ভিলাই ইস্পাত প্রকল্পের খনি এলাকায় সরকারি স্কুলগুলির প্রায় 4000 পড়ুয়া এই কর্মসূচির ফলে উপকৃত হবেন। এছাড়াও সফরকারে শ্রী শাহ আইডিবিআই ব্যাংকের সিএসআর উদ্যোগের অঙ্গ হিসেবে শিশু সঞ্জীবনী কর্মসূচিরও সূচনা করবেন। এর আওতায় মহারাষ্ট্রের নাগপুর জেলায় গ্রামাঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রায় 3000 পড়ুয়াকে বিভিন্ন পুষ্টিকর খাবার দাবার প্রদান করা হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। 2 বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চ গতকাল এক জনস্বার্থ মামলার শুনানির সময় এই নির্দেশ দিয়ে বলেন, গত 11 বছরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে। বেতন কাঠামোয় সংশোধন না হওয়ার ফলে শ্রমিকদের একটা বড় অংশ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতা থেকে বাদ পড়েছে বলেও বেঞ্চের পর্যবেক্ষণ। তাদের আরও অভিমত, সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে গৃহীত এই কল্যাণমূলক প্রকল্প এর ফলে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। উল্লেখ্য, 2 আইনজীবী প্রণব সাজদেওয়া ও নেহা রাঠি সংবিধানের 32 নম্বর ধারার আওতায় এই জনস্বার্থ মামলা দায়ের করেন। এতে বলা হয়েছে, প্রভিডেন্ট ফান্ডের সুবিধে পেতে বর্তমানে মাসে 15,000 টাকার বেতনের যে ঊর্ধ্বসীমা রয়েছে তা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং মুদ্রাস্ফীতি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে এর কোনো সাযুজ্য নেই। বিশেষজ্ঞ সংস্থা এবং সংসদীয় কমিটির বারংবার সুপারিশের পরেও এই বেতন কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে ধ্রুপদী কন্নড়, তেলেগু, মালায়ালাম ও ওড়িয়া ভাষার উৎকর্ষ কেন্দ্রের 41টি সাহিত্যকর্মের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তামিল ভাষার 13টি বই ও 45টি পর্বের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা প্রকাশিত হবে। 2025 সালে কর থেকে আইনি সংস্কার এসেছে বহু ক্ষেত্রে। গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন।
বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। তাই 2025 সালটিকে সংস্কারের বছর হিসেবে ভবিষ্যতে স্মরণ করা হবে। আইন থেকে শুরু করে কর ব্যবস্থা এসেছে সবকিছুতেই সংস্কার। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড 2025 পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि हर जगह अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चाहिए थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चाहिए थी, इसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हम लोगों ने इमरजेंसी ऑफ फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिग एंड प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, जिनके लिए कोई सोशल सिक्योरिटी का हानि। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया, उनके लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते हैं किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ নাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের ইরানে দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন চলেছে তা আজ 10ম দিনে পড়ল। বিক্ষোভের জেরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 35 জনের, গ্রেপ্তার করা হয়েছে 1200 জনকে। মার্কিন একটি মানবাধিকার সংস্থার সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, নিহতদের মধ্যে আছে 4টি শিশু, 29 জন বিক্ষোভকারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য। গত 3 বছরে সেদেশেই প্রথম এত ভয়াবহ বিক্ষোভ আন্দোলন চলেছে। ইরানে মুদ্রাস্ফীতির জেরে সেদেশের অর্থনীতির ওপর প্রভাব পড়ায় তার প্রতিবাদে গত 28শে ডিসেম্বর এই বিক্ষোভ আন্দোলন তেহরানের গ্র্যান্ড বাজার থেকে 31টি প্রদেশের অন্তত 78টি শহরের 220টি জায়গায় ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা সরকার বিরোধী স্লোগান দিতে দিতে প্রশাসনের প্রতি তাদের ধিক্কার জানান। এদিকে ইরানের আধিকারিকরা মার্কিন রাষ্ট্রপতির আন্দোলনের বিরুদ্ধে হুমকির কথা স্বীকার করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, অশান্তি আরো ছড়ালে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সেদেশের প্রধান জাতীয় নিরাপত্তা পরিষদ গতকাল এক জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিস্থিতি ও আপৎকালীন পরিস্থিতির পরিকল্পনা খতিয়ে দেখেন। রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান সংযম বজায় রেখে আলোচনার উপর জোর দিয়েছেন। প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীদের অবশ্য পাল্টা দাবি, নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে কাঁদানে গ্যাস ও গুলি বর্ষণ করেছে। বিদেশ মন্ত্রক ভ্রমণ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় নাগরিক এবং ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকা এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। ভেনেজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ও সদস্য দেশগুলির কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের সমর্থনে আমেরিকা যুক্তি দিয়েছে, এই ঘটনা কোনো যুদ্ধ ঘোষণা নয়, এটি আইন প্রয়োগের একটি প্রক্রিয়া মাত্র। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভেনেজুয়েলার অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপ ও রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনার নিন্দা করে তিনি আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার একটি ডিগ্রি জারি করে সেদেশকে স্টেট অফ এক্সটার্নাল কমিশন হিসেবে ঘোষণা করেছে। এই ডিগ্রির মাধ্যমে দেশের বহিরাগত আক্রমণের মোকাবিলায় রাষ্ট্রপতি ও নিরাপত্তা বাহিনী বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, $600 মিলিয়ন বেশি মূল্যের শুল্ক আদায় করবে আমেরিকা। তিনি উল্লেখ করেছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর আরোপ করা করের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে অনেক শক্তিশালী। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প আরও বলেন, মার্কিন শুল্ক নীতি সেদেশের নিরাপত্তা ও বৈদেশিক নীতিকে আরও উন্নত করেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসাত্মক ঘটনা অব্যাহত। যশোরের মনিরামপুর উপজেলায় গত সন্ধ্যায় এক হিন্দু ব্যবসায়ীকে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী প্রকাশ্যে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। মৃত ব্যক্তি আরুয়া গ্রামের বাসিন্দা 45 বছরের রাধাকান্ত বৈরাগী। অন্যদিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত 31শে ডিসেম্বর এই ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ছে।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই মাসের 12 তারিখ দুদিনের সরকারি সফরে ভারতে আসছেন। এটি হবে তার প্রথম ভারত সফর। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা 3.7 ডিগ্রি কম। গত এক দশকে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতায় তাপমাত্রা সব থেকে কম। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও বিহারে আজ থেকে ভারী থেকে অতি ভারী কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। দুবারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু আজ কুয়ালালামপুরের এক্সিয়াটা স্টেডিয়ামে মালয়েশিয়া ওপেন 2026 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেবেন। 2025 সালে চোট পাওয়ার পর মরশুমের প্রথম তথা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের এই শীর্ষ স্তরের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পিভি সিন্ধু আবার নতুনভাবে তার যাত্রা শুরু করতে চলেছেন। খবর পড়া আপাতত এ পর্যন্ত।